মর্নিং। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 7 এর বীজগাণিতিক সূত্রাবলী। এই চ্যাপ্টারে কয়েকটি সূত্র আমাদের জানতে হবে, সেই সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি। কি কি দেখো, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর আগে যে বীজগাণিতিক প্রক্রিয়া সেই চ্যাপ্টারগুলোটা একবার ভালো করে দেখে নেবে, তাহলে এখানে a স্কোয়ার মানে কি a গুণিত a, 2ab মানে 2 ইন্টু a ইন্টু বি। ঠিক আছে, এইভাবে আলাদা করা যায় এবং এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। a মাইনাস বি এর হোল স্কোয়ারের এর মতোই সেম, শুধু এইটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, এবার এই দুটোর যোগফল সমান কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটোকে যোগ করলে কি হবে, যদি যোগ চিহ্ন দিয়ে এটাও পাশাপাশি লিখি, শুধু প্লাস 2ab আর মাইনাস 2abটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, দুটো এ স্কোয়ার দুটো বি স্কোয়ার। তাই কমন নিয়েছি 2, কমন নিতে আসছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটাই যদি মাইনাস করে দিতাম, এই দুটো, এইটা মাইনাস এইটা, তাহলে কি হতো, মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab আর মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যেত, কিন্তু এই দুটো যোগ করলে হতো 4ab। আর 4ab সমান এটা এবং এবি সমান এটা, এখান থেকেই আসছে। দেখো 4ab সমান এইটা, তাহলে এবি সমান কি লিখবো, 4 দিয়ে ভাগ হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4। এই উপরেরটা সমান ছিল 4ab, 4টা নিচে গিয়েছে। এবার এই নিচে 4 মানে কি, দুটোর নিচেই 4, সরি লাইনটা বড় হয়ে গেছে, a প্লাস বি এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4, এটা লিখতে পারি, সরি 4। ঠিক আছে, এইখানে যে 4 মানে কত, 2 এর স্কোয়ার, তার মানে এইটার স্কোয়ার বাই এটার স্কোয়ার, তার মানে দুটোকে একসঙ্গে লিখে দিতে পারি, a প্লাস বি বাই, এটা 2 এর স্কোয়ার ছিল 2, গোটাটার হোল স্কোয়ার মানে কি উপরেরটার স্কোয়ার, তাহলে এই উপরেরটা আসবে আর নিচেরটার স্কোয়ার, হোল স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4 আসবে, মাইনাস এ মাইনাস বি বাই এইটাও 2 এর হোল স্কোয়ার। এই সূত্র আরেকটা, এখানে 3টে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, 3টেকে একবার একবার করে দুটো দুটো নেওয়া হয়েছে এখানে, আর 3টে স্কোয়ার। সূত্রগুলো ভালো করে করবে, সূত্রগুলো কিছু করা দরকার আছে। এবার এখান থেকে দেখো, নিজে করি 12.1 আমি কিছু অঙ্ক করে দিয়েছি। এখান থেকে কি বলেছে, এই a প্লাস বি এর হোল স্কোয়ার সমান এইটার সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করি। আর নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। আমি সহজ দেখে করাইনি, আমি একটা বড় দেখে ঘুরিয়েছি, তোমরা ওই রকম করে বাকিগুলো করবে। দেখো নিজে করি 12.1 5-এরটা নিয়েছি, mn প্লাস এল স্কোয়ার, এইখানে যে mn এটা মানে a, এল স্কোয়ারটা b। ঠিক আছে, তার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে mn এর হোল স্কোয়ার প্লাস 2ab, বি সমান এল স্কোয়ার, এ সমান এটা, এখানে গুণিত আছে ব্র্যাকেট মানে, প্লাস বি স্কোয়ার, বি মানে কি এল স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার। তাহলে দেখো mn এর হোল স্কোয়ার মানে এটারও স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস ব্র্যাকেট উঠে গেলে 2mn এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর স্কোয়ার মানে পাওয়ারের গুণ হয় ব্র্যাকেট থাকলে, তাহলে এল টু দি পাওয়ার 4। এল স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি এল স্কোয়ার গুণিত এল স্কোয়ার, তার মানে কি এল টু দি পাওয়ার 4, তো পাওয়ারের যোগ হয় তো গুণ হলে, সেই জন্য এল টু দি পাওয়ার 4। এবার এখানে বলেছে দেখো যে 15টা, আমি কিছু ছেড়ে ছেড়ে সংখ্যাগুলো দেখিয়েই করেছি। 102, এখানে এটাকে এ ধরবে, বি ভাববে, এইভাবে করবে। ঠিক আছে, 102টাকে ভেঙেছি 100 যোগ 2 এর স্কোয়ার, তার মানে 100টাকে কি ভেবেছি এ, 2টাকে বি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। দেখো এটাই লেখা আছে, যা যা ধরেছি সেই হিসেবে। তাহলে এ স্কোয়ার মানে 10,000, 100 স্কোয়ার, 2 গুণিত 100 গুণিত 2 2 4, 4কে 100 দিয়ে গুণ করলে 400, 2 স্কোয়ার 4, এটা যোগ করলাম, এটা 102 স্কোয়ার, কত সহজে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আসছি 16টা, এখানে আছে 4টে দিয়ে,
এখানে পি প্লাস কিউটাকে ধরেছি এ এবং আর প্লাস এস কে ধরেছি বি। একটু বড় হবে, ভালো করে দেখবে। তার মানে এ স্কোয়ার, দেখো এ এটা পুরোটা এর স্কোয়ার প্লাস 2ab প্লাস এটা বি ধরেছি আর প্লাস এসটা, তাহলে এটার স্কোয়ার। এবার পি প্লাস কিউ এর হোল স্কোয়ারের সূত্র কি হবে? এটা এ এটা বি, এটার ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে দেখো 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পি দিয়ে এটাকে গুণ গোটাটাকে প্লাস কিউ দিয়ে আবার এই গোটাটাকে গুণ, এরকম। মানে এটা যদি পি ইন্টু আর প্লাস এস থাকতো, তার মানে কি পি দিয়ে আর কে গুণ যোগ পি দিয়ে এস কে গুণ, কিন্তু পি প্লাস কিউ দিয়ে এটাকে গুণ, মানে একবার পি দিয়ে গুণ একবার কিউ দিয়ে গুণ, এটা। আর সেই এটাও একই রকম সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে লিখেছি, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এই প্রথম পার্ট আর শেষ পার্টটা ঠিক থাকবে, এই দুটো পার্ট এইটার শুধু গুণ করে লিখেছি এখানে। দেখো পি কে আর দিয়ে গুণ করলে পি আর, তার সাথে 2 গুণ 2pr, পি এস 2ps, কিউ আর 2qr, কিউ এস 2qs, দুইটা একদম সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, মানে যতগুলো টার্ম আসবে এর ভেতরে সবকে 2 দিয়ে গুণ। ঠিক আছে, এবার সাজিয়ে লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বাদ বাকি কটা টার্ম থাকবে? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, সবগুলোর সাথেই একবার করে সবগুলো থাকবে। এটা হচ্ছে ব্যাপার। দেখো পি কিউ, কিউ আর, আর এস এবং পি এস, এবার পি আর আর কিউ আর বাকি আছে, এই কিউ এস সেগুলো লেখা হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এটা একটা সূত্র হয়ে গেল, যদি 4টে থাকে তার সবগুলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2pq প্লাস 2qr প্লাস 2rs প্লাস 2ps প্লাস 2pr প্লাস 2qs। 6টা টার্ম আসবে সবগুলোর সাথে সবগুলো একবার করে। এরপর আসি নিজে করি 12.2, এটা মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস একই জিনিস। ঠিক আছে, তো এখানে আমি 12 অঙ্কটা করিয়েছি, এখানে নিচে আছে এইরকম দেখে করিয়েছি, যাতে এবার বুঝতে সুবিধে হয় তোমাদের একটু অন্যরকম। বেশি করাইনি, বাদ বাকিগুলো নিজেরা চেষ্টা করবে। 2x/3 এইটাকে কি ধরবো? তার মানে এ, এটাকে ভাববো বি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটার হোল স্কোয়ার, গোটাটার মানে এটারও স্কোয়ার, এটার স্কোয়ার, এটার স্কোয়ার, ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে 2 এর স্কোয়ার মানে 4, এক্স স্কোয়ার লিখেছি, আর 3 এর স্কোয়ার মানে 9, যার যেখানে সে সেখানে থাকবে। এখানে একটু কাটাকাটি হবে, দেখো 3 এর সাথে 3 কাটবো, 2 এর সাথে 4 কাটলে 2, আবার 2 2 কেটে গেল, তাহলে কি থাকছে? xy মাইনাস xy। এখানে কি হবে? যে 3 এর স্কোয়ার মানে 9 দিয়ে ওয়াই স্কোয়ার বাই যে 4 এর স্কোয়ার মানে 16, এটাও উত্তর। এখানে মাইনাসের সূত্র দেখো, মাইনাস আর মাইনাস এস, তাহলে এই দুটো থেকে যদি মাইনাস কমন নেই কি আসবে? ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এস, দুটো থেকেই মাইনাস নিয়ে নিয়েছি মানে প্লাস হয়ে গেছে। এবার এটাকে ভাববো এ, এটাকে ভাববো বি, এই ধরে এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে এটা লিখেছি। দিয়ে সেম নিয়ম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এটার সূত্র মানে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, ওটাকে আগে কিউ স্কোয়ারটাকে এগিয়ে দিয়েছি। মাইনাস, দেখো যেহেতু মাইনাস আছে সবগুলোই মাইনাস আসতো, বাকি যে 4টে টার্ম আগের বারে করেছি সেই 4টে টার্ম গুণ করে, আর বাদ বাকি এটা প্লাস। এবার সাজিয়ে লেখা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 4টে স্কোয়ার লিখে দিয়েছি। এবার 2pq প্লাস 2rs, এই দুটো প্লাস লিখে দিয়েছি, বাদ বাকি 4টে মাইনাস। ঠিক আছে, ও সরি এদিকটা দেখা যায়নি, দেখে নাও একবার। এইটা গুণ, এই যে পি আর তাকে -2 দিয়ে গুণ করতে মাইনাস 2pr, পিএস মাইনাস 2ps, তারপর কিউ আর মাইনাস 2qr, কিউএস মাইনাস 2qs। হিসাব দেখো, আগে পি ধরবো, আমি পি ধরে ডান দিকের ব্র্যাকেটে যতগুলো থাকবে 3টে 4টে সবগুলোকে আগে গুণ করব, তারপর প্লাস আবার এইটা দিয়ে সবগুলোকে গুণ হবে। আর সাইনগুলো মাথায় রাখবে, এটা যদি মাইনাস থাকতো তাহলে এখানে এস দিয়ে এগুলো মাইনাসটা প্লাস হয়ে যেত, আর মাইনাসে মাইনাসে প্লাস। এই জিনিসগুলো একটু ছোটখাটো জিনিস মাথায় রাখবে। ঠিক আছে,
এরপর আসছি কষে দেখি 12.1। এখানে কি বলেছে দেখো, এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। দেখো এ প্লাস বি দুটো একই টার্ম হওয়া মানে কি হয়, এটার স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এইটা অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার, এটা যদি সূত্রে ভাগে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু এক্স প্লাস 7 স্কোয়ার। তাহলে 2 ইন্টু 7 ইন্টু এক্স, আমি যেটা বলছি সেটা তোমরা যে খাতায় লেখো, এটা সমান এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু এক্স প্লাস 7 স্কোয়ার। তাহলে কি আসবে তার পরের লাইন, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু এক্স মানে 7 2 14, যে 14 এক্স প্লাস 49 সমান এইটা। এবার এক্স স্কোয়ার প্লাস যে 14 এক্স আছে বাদ বাকি এখানে আছে কে, এটার ক্ষেত্রে আছে বাম দিকের ক্ষেত্রে 49, তাহলে কে সমান কি হবে 49, এটা অ্যান্সার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা হিসাব করি। দেখো 3 দাগ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন সংখ্যামালা যোগ করলে সেটি একটি পূর্ণবর্গ রাশি হবে। দুটো জিনিস যোগ করলে হবে, একটা প্লাস 2ab, এটা যদি যোগ করে দিই তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল, এ প্লাস বি এর হোল স্কোয়ার। আর এইটার সাথে এ স্কোয়ার প্লাস বি এর সাথে যদি মাইনাস 2ab যোগ করি, এখানে 2ab বিয়োগ নয় কিন্তু মাইনাস 2ab যোগ, তাহলে কি হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, দুটোই পূর্ণবর্গ রাশি। তাহলে অ্যান্সার হবে 2ab প্লাস, এটা দেখো 2ab বা মাইনাস 2ab, যে কোনো একটা যোগ করলে এটা পূর্ণবর্গ রাশি হবে। এখানেও অঙ্কটা হবে সেম এটার মতো, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আসবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু এ প্লাস যে এটা আসবে যে 3 স্কোয়ার। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখো, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 3, এখানে 3 মানে বি প্লাস যে 3 স্কোয়ার, এটাকে লিখতে পারি। আর এটা তাহলে কি আসবে এ প্লাস 3 হোল স্কোয়ার, তার মানে বি সমান 3। 5 দাগের অঙ্কটা আমি এখানে করিয়ে দিয়েছি। 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/4 ইন্টু এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে হিসাব করি। এবার এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স ছিল, 1/4 এক্স কে এইভাবে লিখতে পারি, দেখো 2 কে 8 দিয়ে কাটলে নিচে 4 সমান 1/4 এক্স। ঠিক আছে, ওর পর কি করব, এইটা যদি আমি যে পূর্ণবর্গ রাশি করতে চাই তখন আমি কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/8 প্লাস 1/8 যদি স্কোয়ার এটার সাথে যোগ থাকতো তাহলে এটা পূর্ণবর্গ রাশি হয়ে যেত। ঠিক, তাই এটা যোগ করেছি। এবার এই টার্মটা এক্সট্রা নিয়েছি মানে এইটা এটা সেম, এটাকে পূর্ণবর্গ রাশি করার জন্য আমি এটা যোগ করেছি, এটা যোগ করেছি মানে এটাকে বাদ দিতে হবে, তবে এটার সঙ্গে সমান থাকবে। যেমন ধরো এইটা সমান হয়তো এ, এটাকে পূর্ণবর্গ করার জন্য আমি যোগ করেছি বি স্কোয়ার, কিন্তু এইটা যে এ সমান লিখবো তার মানে মাইনাস বি স্কোয়ার, এটা বাদ দিতে হবে তবে এই দুটো সমান থাকবে, তাই এটা যা লিখেছি আবার বাদ দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম, এক্স প্লাস 1/8 এর হোল স্কোয়ার, এইটার সূত্র, এটা এ, এক্স সমান এ আর এটা সমান বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র লিখেছি, প্লাস মাইনাস 1/64। ঠিক আছে, আমাকে কি চেয়েছিল উত্তর দেখো, এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তার মানে মাইনাস 1/64 যোগ করলে এটি একটি পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, আমি একটু ভুল বললাম, আমি ওটাই দেখছিলাম, সরি, মাইনাস 1/64 নয়, 1/64 যদি যোগ করে দেই তাহলেই মানে এইটুকুটা যোগ করলেই তো আমার পূর্ণবর্গ হবে। এটা সমান এটা লিখেছি কিন্তু এটা পূর্ণবর্গ করার জন্য আমাকে কোনটা যোগ করতে হয়েছে, এইটুকুটা, এই রাশিটাকে পূর্ণবর্গ করার জন্য যোগ করতে হয়েছে 1/64, অ্যান্সার হবে। ঠিক আছে, এটার অ্যান্সার আবার বলছি 1/64।
এটা সমান এইটা, এটা তো পূর্ণবর্গ নয়, তার মানে এটার সাথে কত যোগ করতে হবে? 1/64। দেখো এটার সাথে যদি 1/64 যোগ করে দেই, এটা কেটে যাবে, প্লাস 1/64 ব্র্যাকেট উল্টে মাইনাস, মাইনাস প্লাস কেটে যাবে, তাহলে এটা পূর্ণবর্গ হবে। তাই এটার সাথে কত যোগ করতে হবে? 1/64। ঠিক আছে, অঙ্কটা একবার দেখে নাও ভালো করে। এইটুকু রাশিকে পূর্ণবর্গ করার জন্য আমি এই 1/8 এর হোল স্কোয়ার যদি যোগ করে দিই তাহলেই তো পূর্ণবর্গ হয়ে যাবে। ভালো করে ভাবো, তাহলে 1/8 এর হোল স্কোয়ার মানে কত? 1/64। তাই ওই টার্মটা যোগ করলে এটি একটি পূর্ণবর্গ রাশি হবে। যদি এটা অঙ্ক হতো সেটা দেখানোর জন্য আমি তোমাকে বলেছিলাম। এরপর আসছি 6-এর দাগটা। 6-এর দাগের 2-এরটা আমি এখানে করেছি। দেখো বলেছি এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। ঠিক আছে, এটা সমান কি লিখতে পারি? 9p স্কোয়ার মানে 3p এর হোল স্কোয়ার। 9 মানে কত? 3 এর স্কোয়ার, তার মানে 3p এর হোল স্কোয়ার, প্লাস 1/3p এর হোল স্কোয়ার। 1 মানে 1 এর স্কোয়ার বাই 3 এর স্কোয়ার পি স্কোয়ার। 1/9p স্কোয়ার মানে এরকম লেখা যায়, তার মানে 1/3p এর হোল স্কোয়ার। ছোটখাটো জিনিসগুলো একটু মাথায় ঢোকাতে হবে, কোনটা বর্গ আকারে আছে দেখে তাকে পুরোটার বর্গ আনতে হবে। ঠিক আছে, 3p। এবার এটাকে সূত্রে ভাঙবো। কিরকম সূত্র? 3p এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p প্লাস 1/3p এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 2। এটা কেন আনলাম? এইটা এই টার্মটা আছে, ঠিক এই টার্মটা আমি এক্সট্রা এনেছি 2 ইন্টু a প্লাস বি প্লাস মাইনাস দিয়ে। সব থেকে ভালোভাবে বোঝানোর এই লাইনটা থেকে তোমরা লিখবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি এখানে কি বলা আছে? নেই। ঠিক আছে, ওটা তোমাদের নেক্সট চ্যাপ্টারটায় আসবে। এই যে এখানে নেক্সট চ্যাপ্টারের সূত্রগুলো লিখে নিয়েছি। a প্লাস বি, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র। ঠিক আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমি এটা দিয়ে করিয়ে দিচ্ছি যেহেতু এটা একই চ্যাপ্টারের অঙ্ক, সেই জন্য। দেখো এটা সমান আমি কি লিখবো? 3p প্লাস 1/3p এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p। 3p কেটে গেল, তার মানে এটাকে যদি পূর্ণবর্গ করতে হয় এটার সাথে কত যোগ করতে হবে? +2 যোগ করতে হবে। +2 যোগ করলে এটা কেটে যাবে, এটা পূর্ণবর্গ হয়ে যাবে। এটারই আরেকটা সূত্র আছে কি? 3p মাইনাস 1/3p এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p। 3p কেটে গেল, তার মানে এটার সাথে কত যোগ করতে হবে? -2। তবে +2 -2 কাটবে, এই দুটো টার্ম আলাদা যোগ করলে তবে এটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, দুটো সূত্র এই ধরে অঙ্কটা হবে। ঠিক আছে, একবার দেখে নাও ভালো করে। সূত্রটা আমি নেক্সট যখন চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো আমি তখন বলে দেবো। ঠিক আছে, এবার এখান থেকে এই সূত্র কয়েকটা লিখে নাও শুধু। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এই দুটোই একই জিনিস। দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা প্লাস হলে এটা মাইনাস, আর এটা মাইনাস হলে এটা প্লাস। এখানে যে অঙ্কটা করিয়েছি দেখো, এটা a ধরেছি, এটা b ধরেছি। ঠিক আছে, তার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস। ঠিক আছে, তারপর a প্লাস বি এর হোল স্কোয়ারের আমরা কি সূত্র জানতাম? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আরেকটা সূত্র জানলাম, a মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা দিয়ে লেখা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, আর এটা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো প্লাস আছে বলে এখানে মাইনাস। সূত্রগুলো বারবার লিখে লিখে করবে, সূত্র কিন্তু মুখস্থ করা নিজেদের দায়িত্ব। ঠিক আছে, এই সূত্রগুলো আর যে শর্ট প্রশ্ন অঙ্কগুলো এমনি এগুলো করালাম ওগুলো করো। নেক্সট আমি
এই কোষে দেখি 12.1 এই যে চ্যাপ্টারটা করলাম, এর যে কয়েকটা অঙ্ক করিয়েছি, ঠিক আছে, আরো অঙ্ক আছে সঙ্গে, উদাহরণের অঙ্ক আগে নিজে করে অঙ্কগুলো আগে করে প্র্যাকটিস করে নাও, তারপর আমি এই অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, এখানে অনেক অঙ্ক আছে এই চ্যাপ্টার, এবং এর আরেকটা চ্যাপ্টার আছে কোষে দেখি 12.2, এই চ্যাপ্টারটা আমি তাহলে আরম্ভ করব।